বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো দেশ, যদিও পিছিয়ে নেই ময়মনসিংহের মানুষও। তবে বাংলাদেশ এখনও পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ফুটবলে তারা খেলতে না পারলেও প্রিয় দলের প্রতি রয়েছে তাদের যেমন ভালোবাসা, তেমনি যারা এইবার খেলায় অংশগ্রহণ করছে তেমন দলকেও তারা পছন্দ করছেন এবং ফ্যান ফলোয়ারও রয়েছে অনেক বেশি। আমরা দেখেছি যে এখন এই মুহূর্তে বেশ কিছু সমর্থক যারা আছেন, ভক্তবৃন্দরা যারা আছেন, তারা বসেছেন এবং নিজ দলের পক্ষে তাদের অবস্থান নিয়ে তারা কথা বলছেন। আমরা সেই আড্ডায় একটু যুক্ত হতে চাই, কথা শুনতে চাই যে সামনের এই সময়ে যে খেলাগুলি চলছে এবং বিশ্বকাপের শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবেন এবং কে কোন দলকে সাপোর্ট করছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, আড্ডা দিব। আমরা দেখেছি যে এখানে আর্জেন্টিনা, ব্রাজিল এই সমর্থকরাই মূলত বেশি, যদিও এর বাহিরেও কিন্তু শক্তিশালী দল রয়েছে, জার্মানি, পর্তুগালের মতো দল রয়েছে। কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষজন বেশিরভাগই নেইমার কিংবা মেসির প্রতি তাদের ভালোবাসাটা অনেক বেশি থাকে, যে কারণে আমরা দেখেছি অনেক জায়গায় এই সমর্থকরা যারা আছেন, ভক্তরা যারা আছেন, তারা অনেক সময় তর্কে জড়াচ্ছেন, অনেক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে, অনেকে আবার তাদের প্রিয় পতাকাকে অনেক উচ্চতায় তুলে ধরার জন্য অনেক দুর্ঘটনারও শিকার হচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই সরাসরি। আমি একজন ব্রাজিলের সমর্থক দেখতে পাচ্ছি। এইবারের যে খেলা শুরু হয়েছে, ব্রাজিল কি আসলে তার জায়গায় পৌঁছানোর জন্য ঠিকমতো খেলছে কিনা? মানে আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল এখনও প্রপার টিমটা হয় নাই। বিশেষ করে মাঝ মাঠের অবস্থাটা একবারে খুবই করুণ। এখানে আমরা মানে শুধুমাত্র ডিফেন্সিভটা একটু ভালো আছে, কিন্তু অ্যাটাকিংয়ে কিংবা মাঝ মাঠে দুই জায়গাতেই অনেক দুর্বলতা আছে। অনেক আর্জেন্টিনার ফলোয়ার আছেন এখানে দেখা যায়। কেন আর্জেন্টিনায় কেন? আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট, কারণ আর্জেন্টিনের বিগত দিনেও আমরা দেখেছি যে ম্যারাডোনার মতো প্লেয়ার ছিল। আর এখনকার সময়ের বিশেষ করে আমাদের প্রজন্ম বা আমাদের দু এক আগের প্রজন্মও কিন্তু মেসির খেলার ভক্ত, আমরাও ভক্ত। তো মেসির মতো সর্বকালের সেরা ফুটবলার যে দলে আছে, নিশ্চয়ই সেই দলটাকে সবাই বেছে নেবে, এটাই স্বাভাবিক। আমরা প্রথম ম্যাচটা ব্রাজিলের দেখেছি, তো আমার অনেক বন্ধুরা আছে বা পরিচিত জনরা আছে যারা ব্রাজিলের ফ্যান, তারা এই ম্যাচ দেখে নিজেদের হতাশা কাটিয়ে ওঠার জন্য বেশ কিছু যুক্তি আমাদেরকে বলেছে। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই অপেক্ষায় আছি। আমরা একটু কথা বলতে চাই, একটু মাইক্রোফোনটা দিবেন, ব্রাজিলের সমর্থকের কাছে দিতে চাই। আর্জেন্টিনার পক্ষে যে সমস্ত কথা বলেছেন, আপনি নিশ্চয়ই ব্রাজিল করেন। আচ্ছা, কেন ব্রাজিলকে পছন্দ আপনার? এই যে আগের যে কিছু প্লেয়ার ছিল, কাকা, পেলে, সবার খেলা দেখা হয়নি, কিন্তু কিছু কিছু প্লেয়ারের খেলা দেখা হয়েছে। এদের খেলা খুবই আমার পছন্দ হইতো। আপনি হলো পরিবার উত্তরসূরি, মানে পরিবার থেকে প্রথম দেখছি যে সবাই ব্রাজিল সাপোর্টার পছন্দ করে, তারপর আমি দেখছি না খেলা দেখে না। আপনার যে বয়স, সেই বয়সে তো আসলে ব্রাজিলের খেলা দেখে আপনি তার ফেভারিট হবেন এটা তো মনে হয় না। ছোটবেলা সবাই আপনারা খেলা দেখা কেউ ফ্যান হন নাই, এটা আমি বলতে পারবো। আমরা একটু আরেকজন ব্রাজিল সমর্থকের কাছে যেতে চাই। 2014-তে কিন্তু ব্রাজিল মানে খুব একটা খারাপ খেলে নাই। এখন যেটা হচ্ছে প্লেয়ার, আমাদের প্লেয়ারগুলো কিন্তু সবগুলাই মোটামুটি ভালো, মানে এটা বলতে হবে আপনার প্লেয়ার ভালো, কিন্তু হচ্ছে মানে তাদের ফরমেশন তাদের জায়গা থেকে হয়তো বা তাদের ফুল মানে 100% পারফরমেন্সটা দিতে পারতেছে না, এটা একটা তাদের হইতে পারে। কিন্তু মানে আগে যখন আপনি দেখেন 2014 সালে আমার বয়স তখন 9 বছর, তখন আমি একটু মানে বুঝি, তেমন একটা বুঝতেও পারি নাই মানে খেলা সম্বন্ধে। তখন মার্সেলো, কুটিনহো, তারপরে এরকম আরও ভালো ভালো প্লেয়াররা তখন খেলতো, তখন তাদের খেলা দেখে ভালো লাগছে, যে নেইমাররাও তখন একসাথে ছিল। দেন ওই সময় সিলভা, ওই খেলা দেখা ভালো লাগছে, তখন থেকে মোটামুটি মানে ব্রাজিল সাপোর্ট করা শুরু করছি। এখন ব্রাজিলের ফর্ম মোটামুটি তেমন একটা খারাপ না, যেটা আপনারা যেমনে বলতেছেন, আসলে ব্যাপারটা অমন না, একটু হয়তোবা ডাউন হয়েছে। এটা আশা করি আমরা এই বিশ্বকাপ হয়তোবা মানে ওইরকমভাবে বলা যায় না, তারপর আশাবাদী। 7 আপ নিয়ে যে এক ধরনের বিরূপ মন্তব্য সবসময় শুনতে হয়, এই বিষয়ে কিছু বলে না 7 আপের ব্যাপারটা হচ্ছে, সেটা তো হচ্ছে ফুল ক্রেডিট যদি দেন আপনি জার্মানি দিতে পারেন, তো এই আর্জেন্টিনার সাপোর্টাররা এটা নিয়ে কিছু কোনোভাবে বলতে পারে না, এটা বলাটা তাদের ভুল। তার মানে কি, মানে তারা যদি এইটা নিয়ে কিছু বলে, তার মানে তাদের মানে জার্মানিরা তারা গুরু মানতেছে, মানে ব্যাপারটা এমন হইতেছে। 2014 বিশ্বকাপে সেই সুখকর দিনটি কিন্তু আর্জেন্টিনার জন্য ছিল না, জার্মানি কিন্তু তখন জিতেছিল। সেই বিষয়টি নিশ্চয়ই আর্জেন্টিনার মনে থাকার কথা, যারা ফ্যানরা আছেন।
2014 সালে জার্মানি তাদেরকে হারায়া বিশ্বকাপ নিয়ে নিছে, তো ওই ক্ষেত্রে তো তাদের এই ব্যাপারে কোনো আর্গুমেন্ট আসার আপনারা যে এই যে মিশন হেক্সা, এটাকে আমরা ফুলফিল করে দিই। আপনাদের 5টা কাপ আছে আর একটা 7 আপ, এই নিয়ে হলো আপনাদের 6 কাপ। এটা নিয়ে আপাতত আরো 10-15 বছর থাকেন। আবার যদি রোনালদোর মতো প্লেয়াররা ব্রাজিলে কখনো জন্ম হয়, তখন আপনারা ওই 7 আপটা আসলে বাদ দেওয়ার চিন্তা করবেন। আচ্ছা, আমরা একটু আরো কয়েকজন ফ্যান ফলোয়াররা আছেন, কি বলতে চাই আসলে তাদের কাছ থেকে একটু শুনবো। আপনি কোন দল সাপোর্ট করেন বা কেন সাপোর্ট করেন? আমার কাছে আর্জেন্টিনা ফুটবলটা ভালোবাসা এই জন্যই, আর্জেন্টিনা হচ্ছে শৈল্পিক ফুটবল খেলে, টিকি টাকা ফুটবল খেলে, ওদের পাসিংটা খুবই ভালো, মারাত্মক লেভেলের। আমি ছোট থেকেই আমি ফুটবল খেলা দেখি, আমি নিজেও ফুটবল খেলি। সেই জায়গা থেকে আমি বলবো মেসি বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার। কোনো কারণে সামনের ম্যাচে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, 22 জুনের যে ম্যাচ অস্ট্রিয়ার সাথে রয়েছে, যদি এক মেসি না থাকে তাহলে কি আর্জেন্টিনা হারিয়ে যাবে? না, সেই জায়গা থেকে আমি অবশ্যই আমার উত্তর হবে না, কারণ আপনি দেখে থাকবেন মেসি ছাড়াও কিন্তু ব্রাজিলকে আমরা 4টি গোল দিতে সক্ষম হয়েছি। সেখানে এনজো ফার্নান্দেস, ম্যাকএলিস্টার, আলভারেসের মতো তারকা কিন্তু আমাদের রয়েছে, তারা কিন্তু ব্রাজিলকে মেসি ছাড়াই 4টি গোল দিতে কিন্তু সক্ষম হয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে মেসি ছাড়াও কিন্তু আর্জেন্টিনা পারে। অন্য দলেরও কিছু কথা আসলে শোনা দরকার। এখানে আমরা দেখেছি যে নীরব দর্শকের ভূমিকায় আছেন একজন। আমি একটু জানতে চাই যে আসলে এই আর্জেন্টিনা ব্রাজিলের বাহিরে আপনি কি অন্য কোনো দল করছেন কিনা বা কেন বেছে নিয়েছেন? না, এখানে যে অবস্থা তৈরি হয়েছে যে ফুটবল নিয়ে একটা আড্ডা হবে ভাবছিলাম, কিন্তু এখানে দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে। ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ লেগে গেছে। দুই দেশ আর যেন কেউ বিশ্বকাপ খেলতেছে না। তো এই দুই দেশ তারা একে অপরের ব্যাপারে অনেক কিছু বলছে, অনেক যুক্তিতর্ক তুলে ধরছে, অনেক প্লেয়ারের কথা বলছে একে অপরে, কিন্তু তারা যতই লাফালাফি করুক শেষ পর্যন্ত তারা কিন্তু ধরা এসে জার্মানির কাছেই খায়। ওই যে ব্রাজিলের এক ছোট ভক্ত একটু আগেও বলছেন, তো আর্জেন্টিনার ভক্তরাও অচিরেই সেটা বলবেন, সেটা আমার কাছে মনে হয়। তা আপনারা যতই লাফালাফি করেন না কেন, ধরা আমাদের কাছে সে জার্মানির কাছেই খেতে হবে। আমরা আরও দুজনের সাথে একটু কথা বলতে চাই, আরও কেউ বাকি আছেন, একটু বলবেন যে পর্তুগালের খেলাটা কেমন, আসলে তারা কিভাবে খেলছে? আসলে পর্তুগালের কাছে আমরা যেটা আশা করছিলাম, যেমন রোনালদো ভালো খেলবে, ওইরকম আশা করে আমরা আসলে আশাহত হয়েছি আর কি। আর রোনালদো আর কি আরও ভালো খেলা আমরা চাইছিলাম, আরও ভালো খেলুক বা ওদের কাছে আরও ভালো খেলা আশা করছিলাম। সেই ইয়াতে ওইরকম খেলতে পারে না ওরা। আমরা চাই নেক্সট ম্যাচ থেকে পর্তুগাল আরও ভালো খেলবে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু মাইক্রোফোনটা ওইদিকে দিবেন। রাত জেগে নিশ্চয়ই খেলা দেখা হয়, শুধু কি নিজের প্রিয় দলকেই খেলা দেখেন নাকি অন্য খেলাগুলিও আপনারা দেখছেন? জি, অন্য খেলা কালকে আমি পর্তুগালের খেলাটা দেখছিলাম আর কি। ওইখানে আমি রোনালদোর কাছ থেকে যেরকমটা আশা করছিলাম ওইটা পাই নাই। আর অনেকেই মজা করে বলছিল যে ডিবক্সের ভিতরে একটা খাম্বা দাঁড়ায় আছে। এটা যদিও খারাপ লাগে শুনতে, অনেক বয়স হয়েছে ওনার। আমরা চাই যে নেক্সট ম্যাচ রোনালদো ভালো খেলুক, এটাই আশা করি। মেসি আর রোনালদোর মধ্যে যে ডিবেটটা আছে, গড ডিবেট, সেখানে আমি অবশ্যই আর্জেন্টাইন হিসেবে মেসিকেই আগায় রাখবো। আপনি কোন দল সাপোর্ট করেন, যদিও কোনো জার্সি পরিহিত নেই আপনার গায়ে? আসলে আমরা ব্রাজিল সাপোর্ট করি ব্রাজিলের খেলার ছন্দ দেখে, সাম্বার ছন্দ, যা সারা পৃথিবীতে বিখ্যাত। সবাই ব্রাজিলের খেলা দেখে আনন্দ পায়, ব্রাজিলের খেলা উপভোগ করে। কোন দলকে আসলে আপনারা জয়ী আসনে দেখতে পারবেন বলে মনে করছেন? আসলে বিষয়টা হচ্ছে যে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে 48টি দল। আমি মনে করি সবাই কিন্তু বাছাই পর্ব খেলে কিন্তু আসছে। তা আমি মনে করি আসলে যে কোনো দল চ্যাম্পিয়ন হতে পারে। যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকই বেশি, শুধুমাত্র একজনকে পেয়েছি আমরা অন্য দলের সমর্থক, তো কখনো কি দল বদলের জন্য অফার কি আসে আপনার কাছে? এরকম কোনো অফার কি আসছে? জার্মান সমর্থক যে আছে আমাদের শাহিদ ভাই, তিনি আমাকে বলেছিলেন যে মিলন, জার্মান যদি কোনো কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তাহলে আমি আর্জেন্টিনার সমর্থক হব। তো আমি সেই শর্তেই আসলে তাকে আমি একটা আর্জেন্টিনার একটি জার্সি আমি তাকে গিফট করতে চাই, এবং তিনি সেটা বলছেন যে ঠিক আছে আমি এটা রেখে দিব, যদি জার্মান বিশ্বকাপ থেকে বাদ পড়ে আমি এই আর্জেন্টিনার জার্সি পরবো, তখন আমি আর্জেন্টিনার সমর্থক হব। তাহলে ফ্রিতে একটা জার্সি পাচ্ছি, নিয়ে নিন। অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। প্রিয় দলের প্রতি যেরকম সবাই সমর্থন জানিয়েছেন, ঠিক তেমনি আমরা দেখেছি যে পছন্দের যে খেলোয়াড় রয়েছেন তার পক্ষে অনেক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তবে একটি কথা উঠে এসেছে, সেটি হচ্ছে আমার বাংলাদেশ নিশ্চয়ই কোনো না কোনো দিন বিশ্বকাপ মঞ্চে ফুটবল নিয়ে দৌড়াবে, এবং তখন
বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, যেন বিশ্বকাপের যে মুকুট, সেই মুকুট একদিন না একদিন এই বাংলাদেশেও ছিনিয়ে নিয়ে আসবে। অপেক্ষায় থাকতে হবে কোন দলের মাথায় শেষ পর্যন্ত মুকুট উঠবে এবং বিজয়ের হাসি হাসবে কোন দল। সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। খেলা চলছে, খেলা চলবে। অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব আবারও আপনাদের সামনে। সবাইকে ধন্যবাদ।